আমরা জিয়া রহমান সাহেবকে প্রতি বছর স্মরণ করি শেষ। আপনার দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করি, ওটাও শেষ। তারপর কিন্তু জিয়া রহমানকে আর অনুসরণ করি না। আপনারা যদি পররাষ্ট্র নীতি সম্পর্কে পড়েন বিস্মিত হয়ে যাবেন যে মানুষ অতি অল্প সময়ের মধ্যে যে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে একটা বাস্কেট কেস, এটা বটমলেস বাস্কেটের মধ্যে কিচ্ছু নাই, সেই দেশটাকে তিনি সামনে নিয়ে চলে আসলেন। অ্যান্ড হি ইমার্জড অ্যাজ এ লিডার, ইন্টারন্যাশনাল লিডার। তাকে ইরান ইরাক যুদ্ধে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ দেওয়া হলো, আল কুদসের সদস্য করল, এবং তিনি বিভিন্ন দেশের যে আপনার প্রধানদের সঙ্গে, রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে যখন তিনি সভা করতেন তখন তাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো। উত্তর কোরিয়ার কিম ইল সুং নেতা তাকে প্রধান অতিথি করে নিয়ে গেল তার প্যারেডে, তার আপনার স্বাধীনতা দিবসে তাকে সেখানে প্রধান অতিথি করে। ভারতের মোরারজি দেশাই তার সম্পর্কে কমেন্ট করলেন যে একটা ইমার্জিং লিডার অফ সাউথ এশিয়া। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, বলতেও চাই না, বুঝতেও চাই না। আমরা শুধু ওইভাবেই স্লোগান দিয়ে রাজনীতি করতে চাই। শুধু স্লোগান দিয়ে রাজনীতি করলে হবে না, জেনে শুনে রাজনীতি করতে হবে। আমি যে জিয়াউর রহমানকে আমরা ক্ষণজন্মা বলি, কেন ক্ষণজন্মা বলি এটা নিয়ে আবার অনেকে প্রশ্ন করছে, তিনি ক্ষণজন্মা বলতে চান না, জিয়া বারবার আসে, ওই যে স্লোগানের ভাষাটা আর কি। তারপরে শুধু স্লোগানের ভাষা দিয়ে জিয়াউর রহমানকে বিচার করলে সঠিকভাবে বিচার করা হবে না। জিয়াউর রহমানকে বুঝতে হলে, তাকে আপনার জানতে হলে তার কাজের গভীরে যেতে হবে, এবং তিনি কাজগুলো কখন কিভাবে করেছেন সেই জিনিসগুলো বুঝতে হবে। উনি তার সৈনিক ছিলেন, বন্দুক নিয়ে চলাফেরা করেছেন, মানুষ মারতে হয় কীভাবে সেটা শিখেছেন, দেশকে রক্ষা করতে হয় সেভাবে শিখেছেন, সেভাবে কাজও করেছেন। এবং বাংলাদেশে তার চলাফেরা খুব কম ছিল, কিন্তু আগে উনি বেশিরভাগ সময় পাকিস্তানে লেখাপড়া করেছেন, পাকিস্তানে তার আপনার বড় হয়েছেন, এবং সেনাবাহিনীতে ঢুকেছেন পাকিস্তান আর্মিতেই। কিন্তু পাকিস্তান আর্মি যখন যেখানে থেকেছেন, কিন্তু তার মাতৃভূমি যেটা, সেটাকে তিনি মাথার মধ্যে সবসময় রেখে দিয়েছেন। পড়াশোনা করতেন অনেক, তার একজন ভালো সৈনিক হিসেবে শুধু নয়, ভালো মেধাবী একজন সৈনিক হিসেবে তার পরিচিতি ছিল। যে কারণে পাকিস্তান আর্মিতে তাকে সবাই বলা হতো যে ভবিষ্যতের একজন জেনারেল সে হতে। ৭৫-এর পর পরিবর্তনের পরে তাকে যখন দায়িত্ব দিল, নিশ্চয়ই আপনাদের সকলে এটা যারা আমি এর কথাটা একটু বলে নেই, আমাদের ছেলেরা কিন্তু কেউ পড়তে চায় না, পড়াশোনা একেবারে পছন্দেরই বিষয় না, শুধু দেখা আর শোনা, পড়তেই চায় না। এই বইটা কয়জন পড়েছে বলতে পারবেন? এর বাংলাও আছে, কেউ পড়েছেন বলে আমার কাছে মনে হয় না। বলেন তো একজন হাত যে আমি পুরো বইটা পড়েছি, নান। দ্যাট ইজ দ্য প্রবলেম। এই বইটা যদি আপনি না পড়েন, আপনি জিয়াউর রহমান সম্পর্কে এই জেনারেশন কি জানবেন? আপনি তো জিয়াউর রহমানকে দেখেননি, আপনি তো তার কাজ দেখেননি। তো সেই জিয়াউর রহমান আমার কাছে মাঝে মাঝে বিস্ময় মনে হয়, বিস্ময় যে একটা নেতা কিভাবে এত অল্প সময়ের মধ্যে একটা জাতিকে, যে জাতি ইতিমধ্যে বিভক্ত হয়ে গেছে, যে জাতি নেতৃত্ব দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে, যে জাতিতে কোনো দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, কত সাহস থাকলে সেটাকে টেনে ধরার চেষ্টা করতে পারে? তাকে তো উনি তো নিজে আসেন নাই, তাকে তো সেই ৭ই নভেম্বরের সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে তাকে সামনে নিয়ে আসা হয়েছে। আমার এখনো মনে আছে, আমি তো দিনাজপুর কলেজে পড়াচ্ছি একদম প্রথম দিকে, ওই সময় ৭ই নভেম্বর হঠাৎ করেই আমরা দেখলাম যে আপনার সৈনিকেরা সব আপনার গাড়ির মধ্যে ওপেন ট্রাকে, ওপেন লরি, সোশ্যালিজমের সামনে বিসমিল্লাহ বসাই, সেই সোশ্যালিজম করতে হবে, আবার প্রবলেম কোথায়? এইভাবে বামপন্থীরা, সমাজতন্ত্রীরাও কিন্তু জিয়াউর রহমানের দিকে আকৃষ্ট হলেন এবং তারা তাদেরকে সমর্থন দিলেন। এটা অনেকেই জানে না যে 19 দফা কর্মসূচিকে কমিউনিস্ট পার্টি এবং মুজাফফরের ন্যাপের পার্টি সমর্থন দিয়েছে। এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার।
এবং ওই জন্য আমি সবসময় বলি যে শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করে রাজনীতি হবে না, রাজনীতি করতে হবে আপনাদের জেনে জ্ঞান দিয়ে, যে কথাটা ব্যাপারী সাহেব বলেছেন।